দেহ ধুলে দেহে ময়লা থাকবে না, তো 5 ওয়াক্ত যে ব্যক্তি নামাজ পড়বে তার অন্তরে কালি ময়লা মাটি কিছু থাকবে না। তাহলে এর উদ্দেশ্য কি? পবিত্র হওয়া। নামাজি ব্যক্তি কোনোদিন পরের ভূঁইয়ের জমির আপনার মনে করুন এই ঘাস লুকিয়ে কেটে নিয়ে এসে গরুকে কোনোদিন খাওয়াতে পারে না। এখন যদি খাওয়ায় জানতে হবে সে নামাজি নয়, নামাজের ঢং করে। সেই কে মৌলভী সাহেব বলেছিল খড় খায় না, খড়ে গা ঘষে। তাহলে গা ঘষা যদি সারা জীবন এইরকম হয় বাবা, এই সেই গাধার খাটনি খাটা হবে, আর শেষে অঙ্ক করে দেখবেন জিরো। বলে কে? বলে নামাজি যাচ্ছে জিরো আপনার কবরে, এই জাহান্নামে। কে? মৌলভী সাহেব। আরে যে মৌলভী সাহেব সারা জীবন ওয়াজ নসিহত শোনালো সেই মৌলভী সাহেব জাহান্নামে? বলে হ্যাঁ, ওই গাধার খাটন খেটেছে, আসল খাটন খাটেনি। তাই আমার ওলারি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মন আলেম হও, কারি হাফেজ হও গো বড় মাওলানা, তোমার মনের কালি না ঘোচালে মানুষ হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। একই কথা আল্লাহ বলছেন, তারা এই সফলতা অর্জন করলো যারা নিজেকে পবিত্র করতে পারলো, আর অসফল কাম তাদের জন্যই। অসফলতা তারাই অর্জন করেছে যারা নিজেকে পবিত্র করতে পারেনি। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাই বলছেন, আলেম হওয়া আলাদা, কারি হওয়া আলাদা, বক্তা হওয়া আলাদা, হাফেজ হওয়া আলাদা, এমবিএ পাস করা আলাদা, আর মানুষ হওয়া হলো আলাদা। যদি তুমি পবিত্র মানুষ না হতে পারো, গুণধর মানুষ না হতে পারো, নিজেকে পবিত্র না করতে পারো, তাহলে তোমার কিছুই হলো না। তাই নিজেকে যারা পবিত্র করলো সেই পবিত্র বান্দাদের জন্য আল্লাহ করেছেন জান্নাত। পবিত্র বান্দাদেরকে জান্নাত খুঁজতে হবে না। ফেসবুকে আমি দেখলাম একজন চাকরির উপরে চাকরি অফার আসছে, এটা নয় ওটা, ওটা নয় ওটা, সেটা নয় সেটা। উনি বলছেন আমার পছন্দ হচ্ছে না। আর সেই চাকরি কেউ ঝান্ডা বহে বহে ঘাড়ে পিঠে মনে করুন ঘটা করার পরেও চাকরি জুটলো না। এরকম আছে না নাই? সারা জীবন ঝান্ডা আমি দেখলাম, কিছু মনে করুন সিপিএম এর ঝান্ডা 34 বছর বহালো, চাকরি জুটলো না। আবার ভাবলো হয়তো কংগ্রেসের ঝান্ডা বহে দেখি, জুটলো না। আসলে মূলেই যদি না থাকে ঝান্ডা বহে লাভ হবে? আসলে মূলেই নাই, উপযুক্তই নয়, তাহলে ঝান্ডা বহে কোনদিন চাকরি জুটবে না। উপযুক্ত যদি হও চাকরির অভাব নাই। ঠিক অনুরূপ আল্লাহ জান্নাত দাও, মুখে জবানে জান্নাত দাও জান্নাত দাও বলে জান্নাত পাওয়া যায় না। জান্নাতের উপযুক্ত হলে জান্নাত বলবে আল্লাহ তোমার বান্দাগুলো কোথায়, যাদের জন্য তুমি আমাদেরকে তৈরি করেছো, আমাদেরকে এত সুন্দর করে সাজিয়েছো, সেই জান্নাতি বান্দাদেরকে যতক্ষণ না পাঠাবা আমি তো শান্তি পেতাম না। তো সেই জান্নাত যেদিন আপনাকে ডাক দিবে আল্লাহর দরবারে, সেই দিন বাস্তবে আপনি মনে করুন জান্নাতি। আর এখানে জগতের বুকে যত রকমের কুকর্ম কাজ করবেন, আর হুজুরকে দিয়ে দোয়া করিয়ে বলবেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন এই হতে পারি। আমার আব্বাজান বাপজি ভাইরা জালসা দিয়েছেন শোনার জন্য, শুনুন। আর নিজের জীবনটাকে কোথায় রেখেছেন ভাবুন, যে আমার জীবনটাকে আমি কোন জায়গায় রেখেছি, ভালো জায়গায় না মন্দ জায়গায়। আমাকে তো মুক্তি লাভ করা লাগবে, আমাকে পবিত্র হওয়া লাগবে, আমাকে জান্নাতি হওয়া লাগবে। তাহলে আমি জান্নাতি কিভাবে হব? হুজুরদের মুখে তো বক্তব্য শুনছেন সারা জীবন, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম, জাহান্নামের ভয় করবেন আর জান্নাতে যাওয়ার কাজগুলো করবেন না। কবর দেখে ভয় লাগবে, আর কবরে মৃত্যুর আগে আপনাকে পবিত্র হতে হবে, জান্নাতি হতে হবে, সে কাজটাও আপনি করবেন না, অথচ ভয়ে ডরে মরবেন। এমনটা নয়। জান্নাতি মানুষরা কোনো সময় মওত দেখে ভয় করেনি। আপনি একটা ইতিহাস আমাকে নিয়ে এসে দেখান, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সুবহানাল্লাহ জীবন দেওয়ার জন্য তিনারা প্রস্তুত। আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় জীবন দেব, তাতে কি আছে? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তার কারণ তিনারা জানেন তিনারা কি, ইসলাম এত সুন্দর ধর্ম। ইসলাম আপনি লক্ষ্য করে দেখুন, জিন্দা মানুষটাকে মুর্দা বলেছে। ইসলাম জিন্দা মানুষটাকে মুর্দা বলেছে,
আর মুর্দা মানুষটাকে জীবিত বলেছে। এই আজব ঘটনা কোরআন খুলে দেখুন, আপনি পেয়ে যাবেন। আবু জাহেল পৃথিবীর জমিনে যখন ঘুরে বেড়ায়, চলছে ফিরছে উঠছে বসছে, দেখা যাচ্ছে আল্লাহর নবী বলছেন লোকটা হলো মুর্দা। আর কোরআন বলতেছে দেখো, যারা মওতের স্বাদ গ্রহণ করলো তাদের জন্য বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিজের এই ফানা জীবন দিয়ে দিয়ে বাঁকা জীবন দখল করেছেন, বাঁকা জীবন যিনারা পেয়ে গেছেন, আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মুর্দা বলিও না, মরা বলিও না, বরং তারা জীবিত, তোমরা জীবিত হিসেবে তাদেরকে জানো। সেই কারণে আমরা ওলিয়া উলিয়ার দরবারে কেন যাই? আল্লাহর কোরআন তাদেরকে জীবিত বলেছে, সেই কারণে যাই। আমার বাবা জীবন ভাইরা, তারা নিজের জীবনকে ফানা জীবনকে দিয়ে দিয়ে বাঁকা জীবন কায়েম করেছেন। যেমন গোলাম আহমদ সাহেবের কালিয়ার রহমাতুল্লাহ আলাইকে তিনার ভক্ত মুরিদ বলেছিলেন, হুজুর বাঁকা কাকে বলে, ফানা কাকে বলে, একটু শিক্ষা দেন। আমরা মাদ্রাসায় একেবারে হিসাব মতো আমোদনামা থেকে বুখারী পর্যন্ত ওযুর শিক্ষা দিলাম, কিন্তু ওযু করাজ পর্যন্ত জানলাম না। সারা জীবনে আমি দেখছি হাত ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়া, এছাড়া আর কিচ্ছু নাই। আপনি বড় বড় যত কিতাব আমাকে দেখান, আমি বুখারী শরীফ খুলেও দেখেছি, বুখারী শরীফে সেই ওযুর কথা, আপনার পাক ও পবিত্রর কথা, পদুরিতে যান, তারপর আরো কত কিনবো, আপনার যত কিতাব সব একই বয়ান, একই বক্তব্য করতে করতে 10 বছর শেষ। অথচ এই ওযুর পবিত্রতা, এর হাকিকতটা কি, এটা কিন্তু বাস্তবে বোঝানো হলো না। এই বাস্তবে বোঝানো না হওয়ার কারণে আমরা কিন্তু সেই একঘেয়ামো একটা জায়গায় পড়ে থাকলাম। ভাইরা আমার, বাবারা আমার, ফানা বাঁকা এগুলো শিক্ষার প্রয়োজন আছে। ওযুর হাকিকতের বিষয়গুলো শিক্ষার প্রয়োজন আছে, নামাজের হাকিকতের বিষয়গুলো শিক্ষার প্রয়োজন আছে, হজের মূল বিষয়টাকে প্রয়োজন আছে, এইভাবে রোজারও হাকিকত আছে। হাকিকত বিষয়গুলো কিন্তু বাস্তবে জানানো হয় না। সেই কারণে একদিকে আমরা মনে করুন শিক্ষিত হই, অপর দিকটা মরে যায়। আজ গোলাম আহমদ সাহেবের কালী রহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদ ভক্ত বলছেন, হুজুর ফানা কি জিনিস, কুল্লু মান আলাইহা ফান। কোরআন মাজিদের কথা, ফানা। একটু আপনারা এগিয়ে আসুন, একটু সম্মুখে এগিয়ে আসুন, আর সাইড দিয়ে একটু জায়গা রাখুন। হ্যাঁ, হুজুর আছেন, হ্যাঁ, তারপরে আরো বক্তা আছে, হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব, তিনিও আছেন। পরস্পর ইনশাআল্লাহ তিনাদের আপনারা বক্তব্য শুনবেন। আপনারা একটু এইদিকে সাইডে এগিয়ে আসুন, একটু মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আরে জিন্দা নবী, মায়ার নবী, কোরআন পাক কয়, জিন্দা নবী, মায়ার নবী, কোরআন পাকে কয়, নবী আমার আছেন জেগে সোনার মদিনায় গো, নবী আমার আছেন জেগে সোনার মদিনায়। থাকতো যদি দুটো ডানা, উড়ে যেতাম সোনার মদিনা, মনের কথা সবই কইতাম নবী তোমারই রওজায়, মনের কথা সবই কইতাম নবী তোমারই রওজায়। আর জিন্দা নবী, মায়ার নবী, কোরআন পাকে কয় গো, জিন্দা নবী, মায়ার নবী, কোরআন পাকে কয়, নবী আমার আছেন জেগে সোনার মদিনায়, নবী আমার আছেন জেগে সোনার মদিনায়। জিন্দা নবী, মায়ার নবী, কোরআন পাকে কয়। আল্লাহ রাসূল বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি
এই হাদিস কিছু মৌলবি আছে খুঁজে পাই না, অথচ আল্লাহর নবীজির রওজায় লেখা আছে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যারা মদিনা খোলা মানুষ আপনারা আছেন আমার থেকে বেশি জানবেন, এখন সেগুলো পড়েছেন না পড়েননি আমি বলতে পারবো না। আল্লাহর নবীজি পবিত্র জবানে বলেছেন, ও আমার ভক্ত আমার উম্মতেরা তোমরা শোনো, বাহ্যিক রূপে তোমরা আমাকে দেখতে পাওনি, কিয়ামত পর্যন্ত আমি রাসূল অফার দিয়ে দিলাম, আমার রওজা যারা দেখবা মনে করে নিবা আমি রাসূলকেই তোমরা দেখে নিয়েছো। ভাইরা আমার, বাবারা আমার, ওলিয়া উলিয়ার জীবন বুঝতে হলে, আল্লাহর কোরআন বুঝতে হলে ওলিয়া উলিয়ার জীবন বোঝেন। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বললেন কুল্লু মান আলাইহা ফান, সব একদিন ফানা হয়ে যাবে। এই ফানা আর বাকা কি জিনিস, এই বিষয়কে নিয়ে হযরতে গোলাম আহমদ সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি তিনার ভক্ত মুরিদ বলছেন, হুজুর আমাকে একটু ফানা জগৎটার বিষয় একটু বুঝিয়ে দেন। ধ্বংস বস্তু কি জিনিস, কি ধ্বংস হবে আর কি অবশিষ্ট থাকবে, একটু আমাকে একটা বোঝান। গোলাম আহমদ সাবের কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা শোনো, আমার ইন্তেকালের পরে তোমাকে আমি বোঝাবো ফানা কার নাম বাকা কার নাম, ফানা কার নাম বাকা কার নাম ইন্তেকালের পরে বোঝাবো। বাবার এটা বড় আশ্চর্যের বিষয়, মানুষ মরে গেলে তো তার কিছুই থাকলো না। ওরে বন্ধু শোনো, তোমার দেহই তো যখন থাকবে না তোমার কি থাকবে? তুমি যদি বাস্তবেই সত্যি কাজ করে যাও তার মূল্য তুমি কবরে পাবা, কোনো চিন্তা নাই। হযরত গোলাম আহমদ সাবের কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোন আমার ইন্তেকালের পরে আমি তোকে এটা বোঝাবো ফানা কি জিনিস আর বাকা কি জিনিস, অবশিষ্ট কি থাকে আর কোনটা ধ্বংস হয়ে যায়। তো হুজুর ঠিক আছে। উনি আবার কোন এক সময় ভক্ত মুরিদকে বললেন, শোনো আমি যেদিন ইন্তেকাল করব, দেহ যেদিন ত্যাগ করব, আমার দেহটাকে তোমরা গোসল দিয়া কাফন পরায়া জানাজার জন্য তোমরা রেডি করবা, কিন্তু ইমামতির জায়গা ফাঁকা রাখবা, ইমামতি কেউ তোমরা করবা না। ঠিক সময় হয়ে গেলে ইমাম এসে নামাজ পড়িয়ে দিয়ে চলে যাবে, তোমাদের সঙ্গে কারো সঙ্গে কোনো কথা বলবে না, কোনো আলাপ আলোচনা কিচ্ছু হবে না। সে নিজেকে চেহারা রূপকে ঢেকে পর্দা করে আসবে, ইমামের জায়গায় দাঁড়াবে, ইমামতি করে চলে যাবে, তোমরা কেউ কিছু বলিও না। বাবারা ভাইরা আমার, ঠিক একদিন দেখা গেল কোন এক সময় গোলাম আহমদ সাবের কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার চারিদিকে আপনার এলান হয়ে গেল, আজকে হুজুর ইন্তেকাল করেছেন। ভক্ত মুরিদ থেকে আরো যত আপনার মনে করুন চাহনেওয়ালা ছিল তারা এসে হাজির হয়েছে। এখন আপনার কাফন দাফন করার জন্য লাশ রেডি করা হলো, কিন্তু ইমাম আর নাই। এখন ভক্ত বলছে আপনারা কেউ বিরক্ত হবেন না, সময় মতো ঠিক টাইমে ইমাম চলে আসবে, আপনারা তৈরি হয়ে যান। জামাতের জন্য মনে করুন জানাজার জন্য সবাই রেডি হয়ে গেছে, ইমামের জায়গা এখন খালি। এখন সময় দেখা যায় একজন ভদ্রলোক ঘোড়ায় চেপে আসলেন, আসার পরে সঙ্গে সঙ্গে ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার শুরু হয়ে গেল। ভক্ত মুরিদ যে যিনি পিছনে ছিলেন তিনি বলছেন, আল্লাহ এই আওয়াজ কার, এই আওয়াজ কার? উনি বলছেন, এখন আওয়াজ তো আমি শুনছি আমারই প্রিয় মুর্শিদ, আমার গুরুর আওয়াজ, কেমন করে হতে পারে? তিনি তো ইন্তেকাল করেছেন। এখন যাই হোক, চার তাকবীরে জানাজার নামাজ শেষ হয়ে গেল। ইমাম সাহেব যেমন এসেছেন তেমনই আপনার উঠে চলে গেলেন। ভক্ত পিছন দিকে আপনার পিছন ধরলেন, দেখি কোথায় যাই বেটা। তখন আমি দেখেছিলাম 20 বছর আগেকার কথা বলছি, বড় জঙ্গল এলাকা, তার পূর্বে কত জঙ্গল ছিল। সেই জঙ্গলের মধ্যে দিয়ে যখন যায়, পিছন দিক থেকে ভক্ত মুরিদ সালাম দিয়ে বলে, হুজুর একটু দয়া করে আপনার পরিচয় দিয়ে যান, আপনি কে? তখন তিনি নিজের চেহারা থেকে চাদর হটিয়ে দিয়ে উনি বললেন, বাবা শোনো, যেটা ওখানে পড়ে আছে ওটা লাশ, ওটার নাম হলো ফানা, ওটা ধ্বংস, ওটা শেষ। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ফানা হয়ে যাবে, মানে তোমার দেহটাও একদিন ফানা হয়ে যাবে, তুমি ফানা হবা না। তুমি যদি পবিত্র হও তুমি মুক্তি পেয়ে যাবা, মুক্তি পেয়ে যাওয়া মানে জান্নাতি হয়ে যাওয়া। জান্নাতি মানুষ, মুক্তি মানুষ, সে কি করে? ঘুরে বেড়ায় না? যারা জেলখানায় আছে তারা মুক্তি, তাদের জীবন মুক্তি জীবন, জান্নাতি জীবন, না যাইরে বারাত বাইরে আছে তাদের জীবন জান্নাতি?
সুখী জীবন, জান্নাতি জীবন, মুক্তি জীবন। যারা জেলখানার বাইরে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা হিসাব মতো স্বাধীনতা লাভ করেছি, আর যারা জেলখানার মধ্যে আছে তাদের জীবনের কোনো স্বাধীনতা নাই। এই পরাধীন জীবন যারা কাটাবে তারাই হচ্ছে জাহান্নামী, আর স্বাধীন জীবন যারা কাটাবে তারাই হলো জান্নাতি। এগুলো বোঝা লাগবে, বুঝশক্তি লাগবে যে জান্নাতি কাকে বলে, জাহান্নামী কাকে বলে। হুজুর বলেছেন এই পৃথিবীর জীবনটা মুমিনদের জন্য জাহান্নাম। তার মানে কি আমরা কি জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে হাবুডুবু খেলছি? না, মুমিনদের জীবন এই পৃথিবীর জীবনে কেমন হবে? আল্লাহর আইন কানুন বিধান মোতাবেক তারা চালাবে। মুমিনও যাবে যা বাজারে, কমিনও যাবে বাজারে, কিন্তু বাজারে গিয়ে বহু রকম বহু কিছু খাদ্য খাবার থাকবে, সব খাদ্য খাবার মুমিনের জন্য নয়। মুমিনের জীবন আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর আইন মোতাবেক সে চালাবে, তা সে নিজ স্বাধীন মোতাবেক কিছু করতে পারবে না। মুমিনদের জন্য, জাহান্নামীদের জন্য মানে জেলখানায় যারা আছে তারা যেমন অর্ডার ছাড়া, আপনার মালিকের অধীন ছাড়া কিছু কাজ করতে পারে না, ঠিক অনুরূপ ভাবে পৃথিবীর জমিন মুমিনদের জন্য জাহান্নাম মানে হলো আল্লাহর আইন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া বান্দা এক কদম চলবে না। মাঠে আল্লাহর হুকুম চালাবে, ঘাটে আল্লাহর হুকুম চালাবে, বাজারে আল্লাহর হুকুম চালাবে, আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবন দিয়ে আপনার সুন্দর করে সাজা। এটাই হলো তার জন্য জাহান্নাম। নিজ স্বাধীন মতে যা কিছু তাই করতে পারবে না। জান্নাতি জীবন যা খুশি তাই করবে। যাদের জন্য পৃথিবীটা জান্নাত তারা যা খুশি তাই করবে, যেখানে খুশি সেখানে যাবে। কিন্তু মুমিন বান্দারা কোনো সময় নিজের জীবনকে নিজের মতো করে চালাবে না। মুমিন বান্দাদের জাহান্নাম মানে হলো আল্লাহর বিধান অনুযায়ী তারা নিজের জীবনকে চালিয়ে ইহজগতের জীবনকে ইহজগতে রেখে দিয়ে পরজগতের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ রাসূল সেই কারণে বললেন, মুমিন তোমাদের জান্নাত হলো যে কবর। কবর যেমন জাহান্নাম, কবর তেমন জান্নাত। এটাও আপনাকে ভাবতে হবে। আমি শুধু জাহান্নামেরই ভয় করব কেন? আমি যদি জাহান্নামের কাজ না করি, আল্লাহ কি আমাকে ধরে জাহান্নামে ফেলবে? আর আমাকে কি জাহান্নামের জন্যই তৈরি করেছে? কখনো নয়। আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করে তৈরি করেছে। কোরআন মাজিদ আপনি তেলাওয়াত করুন আর পড়ুন আর বুঝুন এই জান্নাত মানুষকে আল্লাহ পাক কোন স্থানে রেখেছে, কোন জায়গায় রেখেছেন। এখন যদি আপনি মানুষ না হয়ে অমানুষ হন, তাহলে তো আসফালা সাফিলিন হয়ে গেলেন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবথেকে নিকৃষ্ট বস্তু হয়ে গেলেন। সেই নিকৃষ্ট বস্তু হয়ে যদি আপনি কবরে যান, আপনি এটা নিজেই বিচার করতে পারবেন আমার অবস্থাটা কি হবে। সেই কারণে বলবো বাবারা, ভাইরা আমার, ওলিয়া উলিয়া জীবন, ওলিয়া উলিয়া গাওস কুতুব, তিনারাও পৃথিবীর জমিনে নিজের জীবন পরিচালনা করেছেন, তিনারাও সাংসারিক জীবন পালন করেছেন। কিন্তু এই সাংসারিক জীবনে সুবহানাল্লাহ তিনারা অন্যায় করে নিজের আখিরাতকে নষ্ট করেন নাই। তিনারা নিজের জীবনকে সুন্দর করে সাজিয়েছেন। সামান্য একটা ফল, যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, সামান্য একটা আপেল ফল, পানিতে ভেসে যাওয়া ফলটাকে খাওয়ার পরে নিজেকে কত বড় অপরাধী মনে করেছেন। এটা আপনি ভাবুন আগে, যে নিজেকে কত বড় অপরাধী মনে করেছেন। বাবা ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এক কাক এসে যখন ওনাকে বললেন যে হুজুর কিছু খাবার হবে আপনার কাছে, উনি বললেন আমার দেহে যত মাংস আছে সব দিয়ে দিলাম, যা দান করে দিলাম, খেয়ে নে। তো তার দেহে মাথা থেকে পা পর্যন্ত মনে করুন ঠোকর দিয়ে কোনো জায়গায় এক টুকরো মাংস পেল না। না খেয়ে খেয়ে শরীরকে শেষ করে ফেলেছেন। আল্লাহর জিকির আজকারেই ব্যস্ত বাবা ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। তো কাকটা কিনারায় বসে বলছেন, হুজুর আপনি বড় ফাঁকিবাজ, আপনি বড় ধোঁকাবাজ, আপনার মতো চালাক চতুর মানুষ বহু কম। বলে কেন? যদি আপনার দেহে মাংস থাকতো আপনি দিতেন না, আপনি বড় কৃপণ লোক, এই নাই বলে আমারে দান করেছেন। বুঝি আপনি বড় অন্যায় করলেন আমাকে ধোঁকা দিয়ে, এই অন্যায়ের মাসুল আপনাকে গুনতে হবে আখিরাতের ময়দানে। বাবা ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ আমি বড় অন্যায় করেছি, বড় অন্যায় করেছি, বড় ভুল করেছি। কাকরে শোন, আমি ফরিদকে যদি তুই এখন আখিরাতের ময়দানে মাহবুদের দরবারে যদি আমার জন্য তুই সুপারিশ করিস,
সেই দিন লক্ষ কোটি জনতার ভিড়ে আমি বড় অপমান হয়ে যাব। নবী রাসূল আউলিয়া উলিয়া গাস কুতুবের সম্মুখে আমার বিচার হবে। সেই দিন আমি নবীজির সম্মুখে মুখ দেখাতে পারবো না। এত বছর না খেয়ে ইবাদত করার পরেও আমার গাধার খাটনি হবে, আমার জিরো হয়ে যাবে। ও কাক, আমাকে আমি যে তোকে ধোঁকা দিয়েছি সেই সুবাদে আমার দুটো চোখ আছে, একটা চোখ তোকে দান করে দিলাম, তুই খেয়ে নে। দেওয়ার পরে এই অপরাধ আমাকে ক্ষমা করে দে। মুখের কথা নয় গো জাদু, খোদার পথে চলা। কান করে শুন, ছুট দিয়ে আয়, ডাকছেন কামলিওয়ালা। জান্নাত তোমাকে ডাকতেছে বন্ধু, জান্নাত পবিত্র জায়গা, তোমাকে পবিত্র হওয়া ফরজ। তুমি যদি পবিত্র না হয়ে মরো তাহলে জান্নাতের তুমি আশা করিও না। ভয় করিলা জাহাল নামে, আরে আগুন ডরায় আমার নবীর নামে। আর তাই রব না, গেং দিতে হবে না তো, তাই রব না নিরাধামে, আগুন হবে ফুল। আল্লাহর হাবিব দয়াল নবী গো মুহাম্মদ রাসূল, জান্নাতের ওই হর পরি আর নিবে মোদের বরণ করি। জান্নাতের ওই হর পরি আর নিবে মোদের বরণ করি, গলায় দিবে ফুল। আল্লাহর হাবিব দয়াল নবী গো মুহাম্মদ রাসূল, আল্লাহর হাবিব নূরের নবী গো মুহাম্মদ রাসূল। তার প্রেমেতে পরাণ মোদের রয় যেন মাশগুল। নবী আমার পাকা কান্ডারি আর শক্ত হাতে ধরবেন তরি। তাই তো বসে আরাম করি, তাই তো বসে আরাম করি, পাব নদীর কুল। আল্লাহর হাবিব নূরের নবী গো মুহাম্মদ রাসূল। কিয়ামতের মাঠে সবারই কষ্ট হবে না। ও আজান হচ্ছে, আজানটা হয়ে যায়, বসুন। لا إله إلا الله رب العالمين إنك الله رب العالمين أرجوكنا شفاعة لا إله إلا الله محمد صلى الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। হুজুর আছেন বসে, গুরুজন ব্যক্তি, অসুবিধা নাই, ভুল হলে তবুও ভয় নাই, তার কারণ গুরুজন যেখানে থাকে সেখানে বলতে আরো সাহসী লাগে, অসুবিধা নেই। কিয়ামতের মাঠে যে আমি কথাটা বললাম সবার কষ্ট হবে না, এটা কোরআন থেকে, আমার কথা নয়। একটি আয়াত আছে, এই আয়াতের এখন বলতে পারবো না, অনেকেই ভুল ব্যাখ্যা করে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এটা কিন্তু সকল ক্ষেত্রে সকলের জন্য আয়াত নয়।
এটা কাফের মুশরিক বেদিন তাদের জন্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেই দিন তোমার ভাই বোন আত্মীয় স্বজন কেউ কোনো কাজে লাগবে না। আচ্ছা একটা কথা আপনি বলুন তো, যদি মা বাপ কাজে না লাগে, মা বাপের খিদমত করে কোনো লাভ হবে? কাজেই তো লাগবে না। গুরুজনের খিদমত করে কেউ করবে যদি কাজে না লাগে? আপনারা যে আলেম মৌলবীকে এত শ্রদ্ধা ভক্তি করেন, যদি কিয়ামতের মাঠে ও কাজেই না লাগে, আপনার বিপদের সময় যদি কাজেই না লাগে, আপনি তার খিদমত কেন করবেন? এটা তো যুক্তিসঙ্গত কথা কি গো? বলে সেই দিন তোমার আমল, বোকা তুমি আমল এখনো বোঝোই না। আমল মানে তুমি শুধু ভেবে নিয়েছো যে তাসবিহ গুনাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জীবনে একবার কালেমা পড়ে নিয়েছি, বারবার যত পারবেন পড়বেন, সেটা সব হবে, না পড়লে কোনো গুনাহ নাই। জীবনে তো আমি মেনেই নিয়েছি একবার, আমি এখন বারবার আমাকে বলতে হবে হুজুর হুজুর করতে হবে, হুজুর বলে তো মেনে নিয়েছি নাকি? এখন যদি বারবার হুজুর হুজুর করি তো হুজুরই রেগে গিয়ে বলবে গদ্দনি দিবে, তোর হুজুরের কিছু বলি, বারবার হুজুর হুজুর। আরে হুজুর তো জানি রে বাবা, হুজুর বারবার হুজুর হুজুর কিসের? তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার তো অন্তর থেকে মেনে নিয়েছি, ফরজ যেটা সেটা আমার উপর থেকে সরে গেছে। এখন জীবনে যতদিন আছি আমি পড়বো বলবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি দিনে কতবার বলবো, কি বলবো না বলবো, এটা আপনার নফল ইবাদতে গণ্য হবে, কিন্তু আপনার উপরে আর ফরজ নাই, আমাদের আর ফরজ নাই যেটা আমাকে বারবার বলতেই হবে। আমি একবার আল্লাহকে মেনে নিয়েছি, তাই রাসূল বলেছেন যে জীবনে একবার আল্লাহকে মেনে নিয়েছে, নবীকে মেনে নিয়েছে, তার জান্নাতের গ্যারান্টি আল্লাহ রাসূল দিয়েছেন। কিন্তু জীবনে যে পাপ করবে, পাপের কারণে কিন্তু জাহান্নামে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, এই আয়াতগুলো যে সূরার, সেই সূরাতে আপনার আরো অনেক কথা লেখা আছে। সেই দিন মুমিন মুসলমান যারা হবে, পবিত্র বান্দা হবে, তাদের চেহারায় এক ধরনের হাসি থাকবে। আল্লাহ পাক কিয়ামতের কথা বলতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিয়ামতের কথা আলোচনা করেছেন। একটা সূরা দিয়েছেন কারিয়া, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা আল্লাহ পাক যেমন বলেছেন কিয়ামতের দিন অবস্থা কি হবে, মানুষ পঙ্গপালের ন্যায় ছুটাছুটি করবে, তারপরে পাথরের পাহাড়গুলোর অবস্থা হবে চূর্ণ বিচূর্ণ হয়ে তোলার মতো আকাশে বাতাসে আপনার উঠতে থাকবে। কিন্তু আল্লাহ পাক তারপরেই বলেছেন যাদের জীবনের আমল নামা হবে ভারী, তাদের কোনো চিন্তা থাকবে না, যাদের আমল সঠিক হবে। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া। তাহলে এক ধরনের পাইকারি ওয়াজ করলে হবে না জি, সেই দিন সবাই নফসি নফসি করে বেড়াবে। কিছু আলেম বলছে আদম নবী নফসি নফসি, মুসা নবী নফসি নফসি। এই নফসি নফসির ওজন জানতে হবে আগে। ইব্রাহিম নবী নফসি নফসি, দাউদ নবী নফসি নফসি। পাইকারি হারে ওয়াজ করলে হবে না। ও নফসি নফসি আলাদা নফসি নফসি, কোনো গুনহার জন্য নফসি নফসি নয়, এমনি নফসি নফসি আল্লাহ। তার কারণ তাদের দ্বারাতে কিছু না কিছু একটু ত্রুটি হয়েছে, সেই ত্রুটির কথা আমাদের বলা উচিত হবে না। নবীগণ নিষ্পাপ, তাহলে যিনারা নিষ্পাপ তাদের আবার কোনো বিষয় আছে? তবুও তিনারা নফসি নফসি করবেন আল্লাহ পাকের দরবারে। হযরত আদম বলবেন আমাকে লজ্জা লাগবে, মুসা নবী বলবেন আমাকে লজ্জা লাগছে, দাউদ নবী বলবেন আমাকে লজ্জা লাগছে, ইব্রাহিম নবী বলবেন আমাকে লজ্জা লাগে, ঈসা নবী বলবেন আমারে লজ্জা লাগে। আল্লাহর সম্মুখে আমি সরাসরি এখন দণ্ডায়মান হতে পারবো না। জিনার জীবনে কোনো ত্রুটি নাই, সেই সাইয়্যিদুল মুরসালিনকে সবাই ভেরে দিবেন হুজুর আপনি ছাড়া কেউ হবে না, আপনি যান। তাই নবীজি রাহমাতুল লিল আলামিন, তিনাকে বলা হয়েছে শাফিউল মুযনাবিন, গুনাহগারদের সুপারিশকারী নবী, দয়াল নবী। আল্লাহকে বলবেন আল্লাহ আমার যারা গুনাহগার উম্মত তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এই শাফাআতে কুবরা, প্রথম শাফাআত আল্লাহর কাছ থেকে অর্ডার যখন নবী পাশ করে নেবেন, তখন তারপরে যত নবী ওলি গাউস কুতুব সবাই আপন আপন পবিত্র বান্দারা সুপারিশ করবেন। নাপাক বান্দাদের জন্য জাহান্নাম,
আমার বাবা জীবন ভাইয়েরা খুব গুরুত্ব আকারে, সেই কারণে প্রত্যেকটা ধর্ম বলেছে, প্রতিটা ধর্ম বলেছে সৎসঙ্গ। সৎসঙ্গ কোরআনও বলছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআন বলেছে হে বিশ্বাসী বান্দাগণ, পরহেজগারি ইখতিয়ার করো বা আল্লাহকে ভয় করো আর সৎ সঙ্গ লাভ করো। যারা পবিত্র আত্মা, যে আত্মা পবিত্র সেই আত্মার সঙ্গে তুমি সম্পর্ক তৈরি করো। তুমি সেই আত্মা যদি নাও হতে পারো তার সঙ্গে সম্পর্ক তৈরি করো, তাহলে কি হবে? যেমন উদাহরণস্বরূপ একটা কাঠ নদীতে ভাসছে, লোহা ডুববে, লোহা যদি কাঠের সাথে সম্পর্ক গড়ে নেয় সেও কিন্তু ভাসার ক্ষমতা রাখে। ঠিক অনুরূপ পবিত্র আত্মার সাথে যদি আপনার সম্পর্ক থাকে আপনিও কিন্তু পবিত্র হয়ে যাবেন। একটা লোহার মধ্যে আগুনের মধ্যে লোহা যদি ভরে দেওয়া হয় সেও কিছুক্ষণ পরে আগুন হয়ে যায়। ঠিক অনুরূপ আল্লাহ পাক বলেছেন, ওরে আমার বান্দারা, আমার নবী রাসূল ওলিয়া আউলিয়া আমার বন্ধু স্বরূপ যাদেরকে আমি যতটুকু পাঠালাম তাদের সাথে তোরা সম্পর্ক ঠিক রাখ, তারাই হচ্ছে মূলত আমার বান্দা। আমার বান্দা বলতে কি? সারা জগতই আল্লাহর গোলাম, কিন্তু তার মধ্যে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা বলে আল্লাহ গ্রহণ করেছেন। তাহলে আমার বান্দা বলে যাদেরকে গ্রহণ করেছেন সেই বান্দাদের সঙ্গ যদি আমরা লাভ করি তবেই কিন্তু আমরা পবিত্র হতে পারবো। নচেত আমরা এই জীবনে যদি অপবিত্র হয়ে কবরে আমরা যাই তাহলে কিন্তু আমাদের জীবন অপবিত্রই গেল। সেই কারণে বলবো আমার বাবা জীবন ভাইয়েরা, আমার ওয়াজ নসিহত শুনুন, আর ওয়াজ নসিহত শুনে নিজের জীবনটাকে সেই মোতাবিক আপনি সাজান। আপনাকে খেতে বাধা নাই, পড়তে বাধা নাই। সব নবী জগতের বুকে এসে খেয়েছেন, না খেয়ে এক নবীও যায়নি। গিয়েছেন? কোন নবীটা না খেয়ে গিয়েছেন একটা দেখান তো। আদম পয়গম্বর থেকে দয়াল নবী পর্যন্ত পৃথিবীর জমিনে ওনারা না খেয়ে জীবন কাটিয়েছেন ফেরেশতাদের মতো। ফেরেশতাদের খাওয়া লাগে না, পড়া লাগে না, বিবি নাই, বাচ্চা নাই, ঘুম নাই, আরাম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, কিচ্ছু নাই।